কাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি একটু মেলায় ঘুরতে যাব। তো মেলায় গিয়ে আমি মেলার আগে একটা স্মার্ট বাজার দেখে সেখানেই আগে ঢুকে পড়লাম, কারণ এইসব মলে ঘুরতে আমার বেশ ভালো লাগে। আর এই মলটায় আমি এই ফার্স্ট টাইম এলাম। এটা আমার বাড়ি থেকে প্রায় 15 মিনিটের রাস্তা অটোতে, এবং এটা প্রায় 1 বছর হয়েছে, তার আগে হয়নি। তাই এদিকটায় খুব একটা আসা হয় না বলে এই মলটায় আমি কোনোদিনই আসিনি। না, আমার হাজব্যান্ড বলেছিল ওই মলটা খুব ভালো হয়েছে, কিন্তু আমার আসা হয়নি। তো আজকের টাইম পেয়েছিলাম, তখনও আমার হাজব্যান্ড এসে পৌঁছায়নি। আমি আর আমার ছেলে দুজনে মিলে একটু মলটায় ঘুরছিলাম। ঠিক আছে, এটা স্মার্ট পয়েন্ট নয়, এটা স্মার্ট বাজার, এবং এখানে বেশ ভালো জিনিসপত্রের মানে স্টক আছে। সমস্ত রকম জিনিসপত্রও রয়েছে, স্টকও খুব ভালো রয়েছে। ডেয়ারি প্রোডাক্ট মানে চিজ, বাটার, দই, তারপরে নানা রকমের চিজের স্লাইস, সমস্ত কিছু রয়েছে। এদিকে অনেক কিছু রেডিমেড যে প্রোডাক্টগুলো হয় না খাবার, সেগুলোও রয়েছে। ওই ফ্রেঞ্চ ফ্রাই, তারপর আলু টিক্কা, তারপর আলু পরোটা, এইসবগুলো। আর এখানে দেখো প্রচুর রয়েছে, সবজি রয়েছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে সবজি, সমস্ত ফল, এসব সবই পাওয়া যাচ্ছে। ইভেন নারকেল, কপি, মানে যা চাই আর কি। আর গ্রসারি প্রোডাক্টও প্রচুর রয়েছে। তো অনেক কিছু বাজার করার ইচ্ছে ছিল, কিন্তু কি বলো তো, সবসময় তো হয়ে ওঠে না। আমরা তো আজকের মানে গ্রসারির জন্য এখানে আসিনি। যেদিনকে গ্রসারির জন্য আসবো বা এইসব প্রোডাক্ট কিনতে আসবো, সেদিনকে বেশি বেশি বাজার করতে পারবো। তবে কিছু খাবারের আইটেম আমি নিয়েছি। আর আমার ছেলে একটা কি আইসক্রিম নিতে চাইছিল, কিন্তু সেই আইসক্রিমটা কিছুতেই আর কি দামটা উঠছিল না, যার জন্য সেটাকে আর কি ও নিতে পারলো না লাস্ট পর্যন্ত। তো আর এদিকে দেখো প্রচুর প্রোডাক্ট রয়েছে, এবং বেশ লোকজনও রয়েছে। হ্যাঁ, তবু জায়গাটা প্রচণ্ড বড় সড়ো, তার জন্য ভিডিও করতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আর আমি না এখানে খুব একটা আনইজি ফিল করছি না, কারণ একটু দূরে, তো ওই জন্য আনইজি ফিল করছি না। তো সেই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, মানে এইসব সুন্দর সুন্দর জায়গা দেখতেও ভালো লাগে আর দেখাতেও ভালো লাগে। তো মলে আমি খুব একটা ভিডিও টিডিও করি না, কিন্তু এই আবার একটা ট্রাই করলাম তোমাদের জন্য। অ্যাকচুয়ালি এখন একটু হাত খুলছে, বাইরে গিয়ে গিয়ে ভিডিও করার একটু মানে হাতটা খুলছে। মানে আগে ভীষণই শাই ছিলাম, কিছুতেই করতে পারতাম না। বাট এখন তোমরা যেহেতু বলো যে এটা দেখতে চাই, ওটা দেখতে চাই, তার জন্য অ্যাকচুয়ালি ইচ্ছে করে আর কি দেখবার জন্য, মানে দেখবার জন্য, দেখানোর জন্য। তাই এসেছি যখন, একটু শেয়ারই করছি। তো যাই হোক, সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখে খুবই ভালো লাগলো। এবার আমরা মেলার দিকে যাচ্ছি আর কি। তো দেখো মেলার মধ্যে ঢুকে গেছি, আর আমাদের কর্তামশাইও আমাদের সঙ্গে জয়েন করেছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। আর এদিকে দেখো সমস্ত মেলার মধ্যেই একটু ঘুরছি, বেশ বড় জায়গা নিয়ে মেলাটা। আর যেহেতু মেলাটা 1 মাসের এবং এই রবিবার পর্যন্ত থাকবে, তাই মানে ভিড়টা খুব একটা বেশি নেই, তুলনামূলক ভিড়টা অনেকটাই কম আছে, কিন্তু প্রচুর দোকানপত্র বসেছে, কারণ 1 মাসের, বুঝতেই পারছো। আর এইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, হাওয়াই মিঠাই আর কি। তো আর এদিকে দেখো ঘুগনি, পাপড়ি চাট, ফুচকা, সমস্ত রকম রেস্টুরেন্ট টাইপ মোমো, এসবও পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা পাপড়ি চাট নিয়ে নিলাম 50 টাকা প্লেটের, 2 প্লেট নিলাম, সেটাই আমরা শেয়ার করে খেলাম। মানে আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করে খেলাম, আর বাবান একটা খেলো। আর পাপড়ি চাট খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে জানিও। আর এদিকে দেখো রাজ কচুরি পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে চানা বাটুরা পাওয়া যাচ্ছে, আর এখানে তো বিরিয়ানি ফিরিয়ানি সমস্ত পাওয়া যাচ্ছে। আমার একটু ইচ্ছে ছিল রাজ কচুরি খাওয়ার, কিন্তু আমার ছেলে খেতে দিল না। অ্যাকচুয়ালি মেলার মধ্যে তো, ওই জন্য ও বললো যে না, তার থেকে বরং কোনো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে গিয়ে খাওয়া অনেক বেটার হবে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, ফালতু এখানে ওয়েস্টেজ করে লাভ নেই। ওরা যখন খেতে চাইছে না, আমি কেন খেতে যাব, ঠিক আছে আমাদের ওই আশেপাশ থেকে কিছু খাবার নিয়ে যাব, যদি বসে খেতে পারি ভালো, আর নাহলে বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো এখানে আমি ফুচকা খুঁজছিলাম, কিন্তু ফুচকার ওখানে না কোথাও খুব একটা ভিড় দেখছিলাম না, তাই জন্য খুব একটা মানে আর কি সাহস করে নিইনি। আর এদিকে দেখো সেই মুখোশের আড়ালে, না মুখোশ পরতে কিন্তু মাঝে মধ্যে বেশ ভালো লাগে, কারণ সবসময় জিনিসটা মানুষকে দেখালে হয় না, জিনিসটা মানুষ খুব একটা নিতে পারে না, তখন কখনো কখনো মুখোশ দরকার হয়ে পড়ে। আর মুখোশ পরতে আমার 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 তো দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে এই ছোটোবেলায় এই মুখোশগুলো, তারা একটু অবশ্যই জানিও। তো এই দেখো পাপড়ি চাটটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। আর দেখেছো উপরে যে ঝুড়ি ভাজাটা দিয়েছে, তার কালারটা কিন্তু বেশ অন্য রকম, আর খেতে যথেষ্ট টেস্টি হয়েছিল। তো বাবা নিয়ে নিল, আর আমাদেরকেও নিতে বলল। আর এই দেখো তারপর আমি চলে এলাম ঘুগনির এখানে।
তো ঘুগনিটা মোটামুটি আমি খেতে পছন্দ করি, ওরা কেউ নেয়নি, এক প্লেটই নিয়েছিলাম, সেটাই আর কি শেয়ার করে আর কি ওদেরকে একটু দিলাম আর আমি একটু খেলাম। মানে ওরা খেতে চায়নি, আমি জাস্ট ওদের মুখে একটু দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এই যে যেগুলো চলছে না, এই যে দেখাটা নৌকা মতো, তারপরে হচ্ছে এই যে কারগুলো, মানে সেগুলোতে একদম ফাঁকা, কোনো লোকজন নেই। কেন বলো তো, এই ঠান্ডার সময় তো ঠান্ডা লেগে যাবে তাই জন্যে একদম ফাঁকা। ছেলে বলছিল চড়বে, বাট আমার না খুব ভয় লাগে, আর সবথেকে বড় কথা ঠান্ডার ভয়টা লাগে। আর এখানে প্রচুর হিউজ পরিমাণে কাপ, প্লেট, ফাইবারের, তারপরে কাঁচে, সেরামাইডস সমস্ত ভর্তি বিক্রি হচ্ছে। বাট আমার কপাল খারাপ, আমাকে কেউ নিতে দিচ্ছে না, বলছে এই তো কদিন আগে নিয়ে গেলে, আবার কিসের জন্য। আসলে লা পাওলার কিছু কাপ কিনেছিলাম আমি, ওই কফি মগ টাইপের। তো কর্তামশাইয়ের বাইকে করে চলে এলাম বাড়ি, ছেলে আসছে অটোয় করে, আর আমি আর কর্তামশাই বাইকে করে চলে এলাম। প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য নাক চোখ মুখ ঢাকা দিয়ে আসছি। তো বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি বাজার করেছি। কর্ন, তারপরে এটা একটা নাগেটস টাইপের, আর এটা হচ্ছে তোমার বার্গারের মধ্যে দিতে হয়, একটা পিৎজা কিনেছি রেডিমেড, আর এটা হচ্ছে চিজের স্লাইস কিনেছি। আর এদিকে দেখো বিরিয়ানির প্যাকেটগুলো রয়েছে, যেগুলো আমাদের ডিনার মেনু। তো এখনই এগুলো গরম করে আমরা আর কি ডিনারটা রেডি। দেখো মেলা থেকে চলে এসেছি, এখন বাড়িতে বসেই খাবো, কারণ হচ্ছে মেলায় তেমন কিছু খাইনি, ওই একটু ঘুগনি খেয়েছিলাম আর পাপড়ি চাট, আর অন্য কিচ্ছু খাইনি। বিরিয়ানি কিনে নিয়ে এসেছি, সঙ্গে চিকেন চাপ, সেটাই এখন আমাদের খাওয়া হবে। আর এইদিকে হচ্ছে এইসবগুলো নিয়ে এলাম, তো যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন একটা সিনেমা, তো আমাদের ডিনার পুরো রেডি করে ফেলেছি। এই যে চিকেন চাপ 2 পিস নিয়েছি, আর 3 প্লেট বিরিয়ানি, এটাই এখন আমরা মাইক্রোওয়েভ করে গরম করে খেয়ে নেব। আর সঙ্গে রয়েছে স্যালাড, এই দেখো মাইক্রোওয়েভ করতে দিয়েছি। আর স্যালাডে রয়েছে গাজর, শসা, টমেটো, আর এই দেখো পেঁয়াজ। তো এটাই আমাদের ছিল আজকের ডিনার মেনু। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো।